আজকের ভিডিওতে লং ওয়াক টু ফ্রিডম নিয়ে আলোচনা করব, যেটা লিখেছেন নেলসন ম্যান্ডেলা। তো চলো শুরু করা যাক, সাথেই থাকো। অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে রাখো, তাহলে পরীক্ষার আগে খুব সহজেই খুঁজে পাবা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো, 10 মে, ডন্ট ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। এখানে ডন্ট মানে হচ্ছে ভোর, ঠিক আছে? এটা একটা ভার্ব। তো এটার অর্থ হচ্ছে 10 মে উজ্জ্বল এবং পরিষ্কার ভোর হলো। ফর দ্য পাস্ট ফিউ ডেজ আই হ্যাড বিন প্লেজেন্টলি মানে হচ্ছে মনোরম ভাবে, এটা একটা অ্যাডভার্ব। আর দেখো বিসাইজড অর্থাৎ অবরোধ করা। এরপরে দেখো বাই ডিজাইনেটরিস অর্থাৎ উচ্চ পদস্থ, এটা একটা নাউন। অ্যান্ড ওয়ার্ল্ড লিডার্স হু ওয়ার কামিং টু পে দেয়ার রেসপেক্টস বিফোর দ্য ইনঅ্যাগুরেশন অর্থ অভিষেক বা উদ্বোধন, এটা একটা নাউন, ঠিক আছে? এবার দেখো পুরো লাইনটার মানে হচ্ছে, এই কয়েকদিন ধরে আমি ভালোভাবেই সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ এবং বিশ্ব নেতৃবৃন্দদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিলাম। পর দেখো, দ্য ইনগরেশন উড বি দ্য লার্জেস্ট গ্যাদারিং এভার অফ ইন্টারন্যাশনাল লিডার্স। ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক, এটা একটা অ্যাডজেক্টিভ। অন সাউথ আফ্রিকান সয়েল। তো উদ্বোধনের আগে তারা আমাকে শ্রদ্ধা জানাতে এসেছিল। এই উদ্বোধন হবে দক্ষিণ আফ্রিকার ভূমিতে। এরপরে দেখো, দ্য সিরামনিস। এখানে সিরামনিস হচ্ছে অনুষ্ঠানাদি, যেটা হচ্ছে নাউন, ঠিক আছে? টোক প্লেস ইন দ্য লাভলি। লাভলি হচ্ছে সুন্দর, অ্যাডজেক্টিভ। স্যান্ডস্টোন হচ্ছে বেলে পাথর, ঠিক আছে? এটা একটা নাউন। স্যান্ডস্টোন অর্থাৎ বালিযুক্ত পাথর বা বেলে পাথর। অ্যাম্পি থিয়েটার হচ্ছে রঙ্গমঞ্চ, এটা একটা নাউন। ফর্মড বাই দ্য ইউনিয়ন বিল্ডিংস ইন প্রেটোরিয়া। তো এই লাইনটার অর্থ হচ্ছে, এ যাবৎকালে আন্তর্জাতিক নেতৃবৃন্দের বৃহত্তম সমাবেশ প্রিটোরিয়ায় ইউনিয়ন বিল্ডিংসের সামনের মনোরম বেলে পাথরের মুক্তাঙ্গনে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। ফর ডিকেডস মানে হচ্ছে দর্শক, যেটা অবশ্যই নাউন। দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি, এটা হচ্ছে আধিপত্য, এটা হচ্ছে নাউন। অ্যান্ড নাও ইট ওয়াজ দ্য সাইট অফ আ গ্যাদারিং গ্যাদারিং হচ্ছে বিভিন্ন বর্ণের মানুষের জনসমাবেশ। অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড নেশনস ফর দ্য ইনস্টলেশন বলতে উদ্বোধন বা অভিষেক বোঝাচ্ছে। অফ সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক নন ডেমো নন রেশিয়াল হচ্ছে অজাতিগত, আর ডেমোক্রেটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা অর্থ গণতান্ত্রিক, তোমরা কম বেশি সবাই জানো। এবার দেখো গভর্নমেন্ট, ঠিক আছে? এবার এই লাইনটার মানে হচ্ছে, যুগ যুগ ধরে এটি ছিল শ্বেতাঙ্গ আধিপত্যের কেন্দ্রভূমি, আর এখন এটি হলো দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক জাতিভেদহীন সরকারের বিভিন্ন বর্ণের ও বিভিন্ন রঙের জাতি অভিষেক অনুষ্ঠান বা অনুষ্ঠানের রঙিন সমাবেশ, ঠিক আছে? অন দ্যাট লাভলি অটম অর্থাৎ শরৎ, ডে আই ওয়াজ অ্যাকম্পেনাইড বাই মাই ডটার জেনানি। শরতের এই মনোরম দিনটিতে আমার সাথে ছিল আমার মেয়ে জেনানি। অন দ্য পোডিয়াম হচ্ছে নাউন, এটা মানে মঞ্চ, ঠিক আছে? মিস্টার ডি ক্লার্ক ওয়াজ ফার্স্ট সোর্ন। তো সোর্ন হচ্ছে শপথ গ্রহণ পূর্বক বিষয়াদি। ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। ডেপুটি অর্থাৎ প্রতিনিধি, ডেপুটি হচ্ছে একটা নাউন। মঞ্চে মিস্টার ডি ক্লার্ক প্রথমে দ্বিতীয় উপরাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেন। প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, তোমরা সবাই জানো, আর এটা অবশ্যই একটা নাউন। এরপরে দেখো, দেন থাবো মেকি ওয়াজ সোয়ার্ন ইন অ্যাজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। তারপর থাবো মেকি প্রথম উপরাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেন। When it was my turn, যখন আমার পালা এলো, I pledged to obey and uphold the Constitution and to devote myself
to the well-being of republic and its people. তো প্লেস অর্থাৎ প্রতিশ্রুতি দেয়া, এটা নাউনও আবার ভার্বও। আপহোল্ড অর্থাৎ অনুমোদিত বা অনুমোদন। কনস্টিটিউশন অর্থাৎ শাসনতন্ত্র, যেটা অবশ্যই নাউন। আর এখানে দেখো ডিভোটেড হচ্ছে ভার্ব। ডিভোটেড অর্থাৎ নিজেকে অথবা কোনো কিছুকে নিয়োজিত করা। মাইসেলফ টু দ্য ওয়েলবিং অফ দ্য রিপাবলিক অ্যান্ড ইটস পিপল। দেখো এবার যখন আমার পালা এলো, আমি সংবিধান সমুন্নত রাখার এবং প্রজাতন্ত্রের এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার অঙ্গীকার করলাম। এটা কে করলেন? নেলসন ম্যান্ডেলা করলেন। এটা তিনি বলছেন, ঠিক আছে। টু দ্য অ্যাসেম্বলড গেস্ট অ্যান্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ডস আই সেইড। অ্যাসেম্বল বলতে সমবেত বোঝায়। অ্যাসেম্বল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওয়াচিং অর্থাৎ লক্ষ্যকারী, এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা হলো সমবেত অতিথিবৃন্দ এবং সচেতন বিশ্ববাসীকে লক্ষ্য করে আমি বললাম। কি বললাম চলো দেখি। টুডে অল অফ আস ডু বাই আওয়ার প্রেসেন্স হিয়ার। প্রেসেন্স হচ্ছে নাউন। প্রেসেন্স অর্থাৎ উপস্থিতি। কনফার গ্লোরি অ্যান্ড হোপ টু নিউবর্ন লিবার্টি। কনফার হচ্ছে ভার্ব অর্থাৎ খেতাবাদি প্রদান করা। গ্লোরি নাউন, এটা হচ্ছে গৌরব। আর নিউবর্ন হচ্ছে নবজাতক বা সদ্য জন্মানো, এটাকে অ্যাডজেক্টিভ ধরা হয়, মানে এটা অ্যাডজেক্টিভ। তো বললাম আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়ে নবজাত স্বাধীনতাকে গৌরব এবং আশা প্রদান করছি। Out of the experience of an extraordinary human disaster that lasted too long. Disaster হচ্ছে বিপর্যয়, এটা নাউন। আর must be born a society of which all humanity will be proud. Humanity অর্থাৎ মানবজাতি, মানবজাতি হচ্ছে, হিউম্যানিটি হচ্ছে নাউন অবশ্যই। তাহলে লাইনটার অর্থ কি দাঁড়ালো? দীর্ঘস্থায়ী অসাধারণ মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতা হতে এমন এক সমাজ জন্মগ্রহণ করবে যার জন্য সমগ্র মানবজাতি গর্ববোধ করবে। এবার দেখো, উই হু ওয়্যার আউটলস। আউটলস হচ্ছে আইনের আশ্রয়, এটা হচ্ছে নাউন। নট সো লং অ্যাগো হ্যাভ টুডে বিন গিভেন দ্য রেয়ার। রেয়ার অর্থাৎ দুর্লভ, এটা একটা অ্যাডজেক্টিভ। প্রিভিলেজ, এটার অর্থ বিশেষ অধিকারী, এটা একটা নাউন, ঠিক আছে। টু বি হোস্ট, হোস্ট হচ্ছে নিমন্ত্রণদাতা বা নিমন্ত্রাতা, এটা একটা নাউন। টু দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সয়েল। ওন সয়েল হচ্ছে নিজের জন্মভূমি, ঠিক আছে। অর্থাৎ এই লাইনটার অর্থ কি দাঁড়ালো? আমরা যারা কিছুদিন আগেও ছিলাম, কি ছিলাম? আউটলস, আইনের আশ্রয় থেকে বঞ্চিত, তাই না? ব্যক্তি, আমরা আজ আমাদের নিজ জন্মভূমিতে বিশ্বের জাতিসমূহের নিমন্ত্রাতা হওয়ার দুর্লভ সুযোগ লাভ করেছি। উই থ্যাংক অল অফ আওয়ার ডিস্টিংগুইশড, এটা হচ্ছে স্বতন্ত্র অ্যাডজেক্টিভ, ইন্টারন্যাশনাল গেস্টেস ফর হ্যাভিং কাম টু টেক পজিশন অর্থাৎ অধিকার। হ্যাঁ, পজিশন হচ্ছে নাউন। উইথ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি অফ হোয়াট ইজ আফটার অল এ কমন ভিক্টোরি। ভিক্টোরি হচ্ছে নাউন। ফর জাস্টিস, জাস্টিস হচ্ছে নাউন, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা, জাস্টিস অর্থ। ফর পিচ, পিচ অর্থাৎ শান্তি, এটাও নাউন। ফর হিউম্যান ডিগনিটি, ডিগনিটি অর্থাৎ পদমর্যাদা, এটা অবশ্যই নাউন, ঠিক আছে। তাহলে লাইনটার অর্থ কি দাঁড়ালো? আমরা আমাদের সকল বিশিষ্ট আন্তর্জাতিক অতিথিগণকে আমাদের দেশবাসীগণের সাথে ন্যায় বিচারের জন্য, শান্তির জন্য, মানবীয় মর্যাদার জন্য, সকল জয়ের জন্য, সকল কিছুর অধিকার লাভের জন্য এখানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, ঠিক আছে। পরের লাইনটা দেখো, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন অর্থাৎ মুক্তি, এটা একটা নাউন। উই অর্থাৎ এই লাইনটার অর্থ আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। এবার দেখো, উই প্রেজ আওয়ারসেলভস টু লিবারেট অল আওয়ার পিপল ফ্রম দ্য কন্টিনিউইং, ঠিক আছে। কন্টিনিউইং হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অর্থ একটা না। বন্ডেজ, এটার নাউন, এটার অর্থ বন্দি দশা। অফ পভার্টি ডিপ্রিভেশন, যেটা একটা নাউন, অর্থ হচ্ছে বঞ্চনা। সাফারিংস,
জেন্ডার হচ্ছে নাউন অর্থাৎ লিঙ্গ, অ্যান্ড আদার্স ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য, এটা একটা অ্যাডভার্ব। তো দেখো, আমরা আমাদের সকল জনগণকে দারিদ্র্য, বঞ্চনা, নির্যাতন, লিঙ্গ এবং অন্যান্য বৈষম্য হতে মুক্তিদান করতে অঙ্গীকার করেছি। এবার দেখো, নেভার নেভার অ্যান্ড নেভার এগেইন শ্যাল ইট বি that this beautiful land will again experience হচ্ছে অভিজ্ঞতা, যেটা নাউন প্লাস ভার্ব দুটোই, ঠিক আছে। দ্য অপারেশন হচ্ছে নাউন, এই অপারেশন অর্থাৎ অত্যাচার, অফ ওয়ান বাই অ্যানাদার। এরপরে দেখো, দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস, এখানে গ্লোরিয়াস অর্থাৎ মহিমান্বিত, যেটা একটা অ্যাডজেক্টিভ। আ হিউম্যান অ্যাচিভমেন্ট হচ্ছে নাউন অর্থাৎ অর্জন, ঠিক আছে। তাহলে লাইনটার মানে কি দাঁড়ায় দেখো তো, এই সুন্দর দেশে আর কোনো দিন একে অন্যের নির্যাতনের শিকার হবে না, এই গৌরবময় মানবীয় কীর্তির সূর্য কোনোদিনও অস্তমিত হবে না। এবার দেখো, লেট ফ্রিডম রেইজ, গড ব্লেস আফ্রিকা, ব্লেস অর্থাৎ আশীর্বাদ, এটা একটা ভার্ব, ঠিক আছে। এখানে অর্থ কি হলো, স্বাধীনতার রাজত্ব করুক, ঈশ্বর আফ্রিকাকে রহম করুক, ঠিক আছে। এবার দেখো, এ ফিউ মোমেন্টস লেটার উই অল লিফটেড আওয়ার আইস ইন আওয়ে, আওয়ে অর্থাৎ আতঙ্ক, অর্থাৎ সম্ভ্রম, অর্থাৎ নাউন এটা, ঠিক আছে। অ্যাজ এ স্পেকটাকুলার, এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে দর্শনীয়। এরপরে দেখো, অ্যারে অর্থাৎ বিনাশ, হ্যাঁ, এটা একটা নাউন। অফ সাউথ আফ্রিকান জেটস, হেলিকপ্টার্স অ্যান্ড ট্রুপ ক্যারিয়ার্স, অর্থাৎ সেনা বহনকারী জাহাজ, ঠিক আছে। রোয়ার্ড ইন পারফেক্ট ফরমেশন অর্থ গঠন, এটা হচ্ছে একটা নাউন। ওভার দ্য ইউনিয়ন বিল্ডিংস, কয়েক মুহূর্ত পরে আমরা সবাই সসম্ভ্রমে চোখ তুলে দেখলাম ইউনিয়ন বিল্ডিংয়ের ওপর দিয়ে আফ্রিকার জেট বিমান, হেলিকপ্টার এবং সেনা পরিবহনকারী বৃহৎ বিমানগুলো নিখুঁত বিন্যাসে গর্জন করে উড়ে গেল আর কি। ইট ওয়াজ নট অনলি আ ডিসপ্লে অর্থাৎ প্রদর্শন, এটা নাউন প্লাস ভার্ব দুটোই, ঠিক আছে। অফ পিন পয়েন্ট হচ্ছে একটা ভার্ব, যেটা হচ্ছে আলপিনের সরু আগাটা হয় সেটা, ঠিক আছে। এরপরে দেখো, প্রেসিশন অর্থাৎ নির্ভুলতা, যেটা একটা নাউন। অ্যান্ড মিলিটারি হচ্ছে সেনা অর্থাৎ সৈনিক, এটা একটা অ্যাডজেক্টিভ। ফোর্স, ঠিক আছে, মিলিটারি ফোর্স। বাট আ demonstration of the military's the adjective. Loyalty to democracy, লয়ালিটি হচ্ছে আনুগত্য, এটা একটা নাউন। টু ডেমোক্রেসি, টু a new government that had been freely and fairly, ঠিক আছে। ফেয়ারলি হচ্ছে পক্ষপাতহীন, এটা একটা অ্যাডভার্ব। ইলেক্টেড অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্বাচিত। তাহলে দেখো কি হলো অ্যান্সার। পুরো লাইনটার অর্থ হলো, এটি শুধুমাত্র সূচগ্র সূক্ষ্মতা এবং সামরিক শক্তির প্রদর্শনই ছিল না, বরং এটি ছিল গণতন্ত্রের প্রতি সামরিক শক্তির অনুগত্যের প্রদর্শন। এটি সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচিত নতুন সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন, ঠিক আছে। দেখো, অনলি মোমেন্টস বিফোর দ্য হাইয়েস্ট জেনারেলস হচ্ছে উচ্চ পদমর্যাদা সম্পন্ন সামরিক, ঠিক আছে, এটা একটা নাউন। অফ দ্য সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স অ্যান্ড পুলিশ দেয়ার চেস্ট বেডেক্ট অর্থাৎ শোভিত, এটা একটা অ্যাডজেক্টিভ। উইথ রিবন হচ্ছে নাউন, এটা হচ্ছে ফিতা। অ্যান্ড মেডেলস ফ্রম ডেজ গন বাই saluted me and praised their loyalty. তো মাত্র কয়েক মুহূর্ত আগে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনীর জেনারেল এবং পুলিশ তাদের বক্ষদেশ অতীতে প্রাপ্ত রিবন এবং মেডেল দ্বারা সুশোভিত করে আমাকে অভিবাদন করে গেছে এবং আমার প্রতি
তাদের আনুগত্য অঙ্গীকার করেছে। I was not unmindful. Unmindful হচ্ছে একটা adjective, এটা হচ্ছে অমনোযোগী অর্থ, of the fact that not so many years before they would not have but arrested me. অর্থাৎ আমি কথা ভুলে যাইনি যে কয়েক বছর আগেও তারা আমাকে অভিবাদন না করে গ্রেপ্তারি করত। ঠিক আছে, মানে ম্যান্ডেলা ভুলে যায়নি যে কিছু বছর আগে তারা আমাকে অভিবাদন না বরং গ্রেপ্তার করত, যারা আজকে আমাকে সম্মান জানাচ্ছে। এবার দেখো ফাইনালি আ চেভরন অর্থাৎ সৈনিক, যেটা হচ্ছে নাউন অফ ইম্পালা জেটস। ইম্পালা হচ্ছে এক ধরনের আফ্রিকান হরিণ, এটা একটা নাউন। জেটস লিভড স্মোক ট্রেইল, ট্রেইল হচ্ছে চিহ্নরেখা, এটা একটা নাউন। অফ দ্য ব্ল্যাক রেড গ্রিন ব্লু অ্যান্ড গোল্ড অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। ঠিক আছে, তো সবশেষে ইম্পালা জেট বিমান ভি আকৃতিতে নতুন দক্ষিণ আফ্রিকান পতাকার কালো লাল সবুজ নীল এবং সোনালী রঙের ধোঁয়ার চিহ্ন রেখে উড়ে গেল। এবার দেখো দ্য ডে ওয়াজ সিম্বলাইজড অর্থাৎ প্রতীক। ঠিক আছে, এটা একটা ওয়ার্ড। ফর মি বাই দ্য প্লেইং অফ আওয়ার টু ন্যাশনাল অ্যানথেমস। তো ন্যাশনাল অ্যানথেমস অর্থাৎ জাতীয় সঙ্গীত, অ্যানথেমস হচ্ছে নাউন। ঠিক আছে, অ্যান্ড দ্য ভিশন অফ হোয়াইটস। তো হোয়াইটস অর্থাৎ শ্বেতাঙ্গ বোঝাচ্ছে, এটাও একটা নাউন। সিঙ্গিং কোশি শিকেলেল ই আফ্রিকা অ্যান্ড ব্ল্যাক সিঙ্গিং ডাইস্টেম। ডাইস্টেম কি? ডাইস্টেম হচ্ছে আফ্রিকানদের অর্থাৎ কৃষ্ণাঙ্গ যারা, অর্থাৎ তাদের পুরাতন অ্যানথেম যেটা জাতীয় সঙ্গীত। ঠিক আছে, অর্থাৎ আমাদের দুইটি জাতীয় সঙ্গীত পাওয়ার জন্য এবং শ্বেতাঙ্গদের কুশিসিকেলেন ই আফ্রিকা পাওয়ার জন্য এবং কৃষ্ণাঙ্গদের প্রজাতন্ত্রের পুরাতন জাতীয় সঙ্গীত ডাইস্টেম গাওয়ার জন্য দিনটি আমার কাছে প্রতীকী হয়েছিল। ওল্ড অ্যানথেম অফ রিপাবলিক, রিপাবলিকানদের পুরাতন জাতীয় সঙ্গীত। ঠিক আছে, অলদো দ্যাট দে নেইদার গ্রুপ নিউ দ্য লিরিক অর্থাৎ গীতি কবিতা, এটা একটা নাউন। অফ দ্য অ্যানথেম দে অনস ডিসপাইসড অর্থাৎ অবজ্ঞা, এটা একটা ভার্ব। ঠিক আছে, দে উড সুন নো দ্য ওয়ার্ডস বাই হার্ট অর্থাৎ নো ওয়ার্ডস বাই হার্ট অর্থাৎ মুখস্থ। ঠিক আছে, তো এটা দেখো, এটার মানে হচ্ছে যদিও ওই দিন দুই দলের কেউই জানতো না, একদিন তারা যে বন্দনা গীতির কথাগুলো অবজ্ঞা করত, শীঘ্রই তারা সেই কথাগুলোকে মুখস্থ করবে। এবার দেখো অন দ্য ডে অফ দ্য ইনঅ্যাগুরেশন, যেটা নাউন অর্থ উদ্বোধন। আই ওয়াজ ওভারওয়েলমড অর্থাৎ আচ্ছন্ন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। উইথ আ সেন্স অফ হিস্ট্রি, উদ্বোধন দিবসে ইতিহাস চিন্তা করে আমি অভিভূত হয়ে পড়লাম বা আচ্ছন্ন হয়ে পড়লাম। ঠিক আছে, ইন দ্য ফার্স্ট ডিকেড, এটা একটা নাউন অর্থাৎ দর্শক। অফ দ্য 20th century, a few years after the bitter Anglo-Boer ওয়ার, অর্থাৎ ব্রিটিশ এবং বোয়ার অর্থাৎ আফ্রিকানদের মধ্যে সংগঠিত যুদ্ধকে নির্দেশ করা হয়েছে এখানে। ঠিক আছে, অ্যান্ড বিফোর মাই ওন বার্থ দ্য হোয়াইট স্কিনড পিপলস অফ সাউথ আফ্রিকা প্যাস্ট আপ অর্থাৎ মিটিয়ে ফেলা, দেয়ার ডিফারেন্স অ্যান্ড ইরেক্টেড অর্থাৎ নির্মাণ, এটা একটা ভার্ব। আ সিস্টেম অফ রেশিয়াল অর্থাৎ জাতি সম্পর্কিত, এটা একটা অ্যাডজেক্টিভ। ডমিনেশন অর্থাৎ অত্যাচার, এটা একটা নাউন। এগেইনস্ট দ্য ডার্ক স্কিন্ড, এটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ কৃষ্ণাঙ্গ বুঝিয়েছে ডার্ক স্কিন্ড বলতে। আর এখানে দেখো পিপলস। ঠিক আছে, পিপলস অর্থাৎ জাতিসমূহ এখানে বুঝিয়েছেন, এটা একটা নাউন। অফ দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজস্ব ভূমিতে। তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো? বিংশ শতাব্দীর প্রথম দশকে তিক্ত অ্যাংলো বোয়ার যুদ্ধের কয়েক বছর পর এবং আমার নিজের জন্মের পূর্বে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জাতির শ্বেত চামড়ার অধিবাসীরা তাদের নিজেদের দেশের কৃষ্ণাঙ্গ লোকদের সাথে সাময়িকভাবে তাদের নিজেদের পার্থক্য মিটিয়ে ফেলে, নিজ দেশের কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে এক ধরনের সাম্প্রদায়িক আধিপত্য গড়ে তুলেছিল। দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড
formed the basis of one of the harshest অর্থাৎ নির্মম, ঠিক আছে, হার্স্ট অর্থাৎ নির্মম বা কঠোর, এটা একটা অ্যাডজেক্টিভ। মোস্ট ইনহিউম্যান অর্থাৎ অমানবিক, এটা একটা অ্যাডজেক্টিভ। সোসাইটিজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন, অর্থাৎ তারা যে কাঠামো গড়ে তুলেছিল তা বিশ্বের অন্যতম সর্বাধিক কঠোর ও নির্মম সমাজ ব্যবস্থার ভিত্তিভূমি রচনা করল। Now, in the last decade of the 20th century and my own eighth decades as a man, that system had been overturned অর্থাৎ উল্টে ফেলা, যেটা একটা verb, forever, and replaced by one that recognized the rights and freedoms of all peoples regardless অর্থাৎ চিন্তা না করে, এটা একটা adjective, of the color of their skin, ঠিক আছে। অর্থাৎ এখন বিংশ শতাব্দীর শেষ দশকে এই মানুষরূপে আমরা অষ্টম দশকে এই সমাজ ব্যবস্থা চিরতরে উল্টে গিয়েছিল, দেহের রং আগ্রাহ্য করে সকল জাতির অধিকার এবং স্বাধীনতার স্বীকৃতি দেয় এমন এক ব্যবস্থা তার স্থান দখল করেছিল। That day had come about through the আনইমেজিনেবল, অকল্পনীয়, যেটা একটা অ্যাডজেক্টিভ। স্যাক্রিফাইস, এটা একটা নাউন। স্যাক্রিফাইসেস অর্থাৎ ত্যাগ স্বীকার। অফ থাউজেন্ডস অফ মাই পিপল হুজ সাফারিংস অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড। কাউন্টেড একটা ভার্ব। অর র্যাপিড, র্যাপিড হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ রিপে, যেটা হচ্ছে ভার্ব। I felt that day, as I have on so many others day, that I was simply the sum of all those African patriots who had gone before me. That long and noble line ended and now. অর্থাৎ আমার জনগণের হাজার হাজার ব্যক্তির অকল্পনীয় ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে সেই দিন এসেছিল, তাদের দুঃখ কষ্ট এবং সাহস অনির্ণেয় এবং অপরিশোধযোগ্য। ওই দিন আমি অনুভব করলাম, যেমন আমি অনেক দিন অনুভব করেছি, যে সকল আফ্রিকান দেশপ্রেমিক ইতোপূর্বে গত হয়ে গেছেন। আমি শুধু তাদেরই ফলশ্রুতি। সেই দীর্ঘ এবং মহান সারি সমাপ্ত হয়েছিল এবং এখন আমাকে দিয়ে আবার আরম্ভ হলো। বিগান উইথ মি অর্থাৎ আমাকে দিয়ে আবার আরম্ভ হলো। I was pained that I was not able to thank them and that they were not able to see what their sacrifice had wrought. এখানে দেখো wrought অর্থাৎ সৃষ্টি, গঠিত বা নির্মিত, যেটা একটা ভার্ব। আর প্রথম দিকে দেখো I was painted, এইটা সরি এটা হবে I was pained। আমার এপাশে দাগানো ছিল মার্ক করা, বই আমি ভালো করে দেখতে পাইনি। I was pained, ঠিক আছে। পেইন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে পেইন্ড অর্থাৎ দুঃখিত। হ্যাঁ, তো লাইনটার অর্থ কি দাঁড়ালো? আমার কষ্ট হলো যে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করতে পারলাম না এবং তাদের ত্যাগ স্বীকার কী তৈরি করেছিল তা তারা দেখে যেতে পারল না। দ্য পলিসি অ্যাপার্থেইড অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য, এটা একটা নাউন। ক্রিয়েটেড আ ডিপ অ্যান্ড লাস্টিং ওন্ড ইন মাই কান্ট্রি অ্যান্ড মাই পিপল। বর্ণ বৈষম্য নীতি আমার দেশ এবং জাতির মধ্যে এক গভীর এবং স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছিল। All of us will spend many years, if not generations অর্থাৎ প্রজন্ম, এটা একটা নাউন। এবার দেখো রিকভারিং, ঠিক আছে। রিকভারিং অর্থাৎ পুনরুদ্ধার, এটা হচ্ছে ভার্ব। ফ্রম দ্যাট প্রোফাউন্ড অর্থাৎ গভীর, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। হার্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের সকলকেই সেই গভীর ক্ষত আরোগ্য লাভ করতে কয়েক পুরুষ অর্থাৎ কয়েক প্রজন্ম না হলেও অনেক বছর ব্যয় করতে হবে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এখানে বলেছেন যে এই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন সে ক্ষতটা শুকাতে আরও কয়েক প্রজন্ম চলে যাবে। বাট দ্য ডিকেডস অফ অপারেশনস হচ্ছে অত্যাচার, আগেই বলেছি, এটা হচ্ছে নাউন। অ্যান্ড ব্রুটালিটি, এটা হচ্ছে বর্বরতা, এটা হচ্ছে নাউন। হ্যাড অ্যানাদার
ইউনিনটেন্ডেড অর্থাৎ অনিচ্ছাকৃত, এটা একটা অ্যাডজেক্টিভ। ইফেক্ট অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইজ প্রডিউস দ্য অলিভার থ্যামস, দ্য ওয়াল্টার সিসলস অ্যান্ড চিপ লিথুলিস, the Yusuf Dados, the Burn Fishers, Robert Sabuquadr of our time, men of such অর্ডিনারি অর্থাৎ অসাধারণ, এটা একটা অ্যাডজেক্টিভ। কোরেজ অর্থাৎ সাহস, এটা একটা নাউন। ওয়াইজডম এটা হচ্ছে প্রবল জ্ঞান, এটাও একটা নাউন। অ্যান্ড জেনারসিটি উদারতা, এটাও একটা নাউন। দ্যাট দেয়ার লাইক মে নেভার বি নোন অ্যাগেইন, অর্থাৎ এই লাইনটার অর্থ হচ্ছে কিন্তু অনিচ্ছাকৃত হলেও বহু দশকের অত্যাচার এবং বর্বরতার আরেকটি অনিচ্ছাকৃত ফল ছিল, আর তা হলো এটা জন্ম দিয়েছিল আমাদের সময়ের অলিভার টেম্প, ওয়াটার সিসুলাস, দ্য প্রধান লিথুলিস, দ্য ইউসুফ দাদুস, দ্য ব্র্যাম ফিশার্স, দ্য রবার্ট সাবুকোয়েদের এমন সব অসাধারণ সাহস, প্রজ্ঞা, উদারতা সম্পন্ন মানুষ যে তাদের সমতুল্য হয়তো ভবিষ্যতের কোনো দিন দেখা যাবে না। Forbes, it requires such depth of operation to create such heights of character. My হয়তো এত উচ্চ মানের চরিত্র সৃষ্টির জন্য এমন চরম অত্যাচারেরই প্রয়োজন হয়। My country is rich in the minerals অর্থাৎ খনিজ পদার্থ অ্যাডজেক্টিভ এটা, and gems that lie beneath its soil, but I have always known that its greatest wealth is its people, finer and truer than the purest diamonds. Diamonds অর্থাৎ এখানে হীরা, এটা একটা নাউন, ঠিক আছে। এবার দেখো, আমার দেশ এর মাটির নিচের খনিজ পদার্থ এবং রত্নরাজিত সমৃদ্ধ, কিন্তু আমি সব সময় মনে করেছি এর থেকে অধিক মূল্যবান সম্পদ হলো এর জনগণ, বিশুদ্ধতম হীরক অর্থাৎ হীরা অপেক্ষা অধিক সুন্দর ও খাঁটি, ঠিক আছে। এবার দেখো, ইট ইজ ফ্রম দিস কমরেডস, কমরেডস অর্থাৎ অন্তরঙ্গ সহকর্মী, ইন দ্য স্ট্রাগলস, স্ট্রাগল অর্থাৎ নাউন প্লাস ভার্ব, এটা স্ট্রাগল অর্থাৎ লড়াই, আর কমরেডস ছিল নাউন, ঠিক আছে। দ্যাট আই লার্ন দ্যাট দ্য মিনিং অফ করেজ, সংগ্রামে এই অন্তরঙ্গ সঙ্গীগণের নিকট হতে আমি সাহসের অর্থ শিখেছি, ঠিক আছে। Time and again I have seen men and women risk and give their lives for an idea, ঠিক আছে। আইডিয়া হচ্ছে রিস্ক অর্থাৎ ঝুঁকি, এটা হচ্ছে নাউন প্লাস ভার্ব, আর আইডিয়া হচ্ছে আইডিয়া, আইডিয়া মানে তোমরা জানো, আমার অ্যাকচুয়ালি এক্সাক্ট মনে পড়তেছে না, তবে এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। অর্থাৎ বহুবার আমি শিখেছি একটি চিন্তা বা ভাবধারার জন্য পুরুষ এবং নারীরা প্রাণের ঝুঁকি নিয়েছে, প্রাণদান করেছে। I have seen men stand up to attacks and torture, torture অর্থাৎ যন্ত্রণা, এটা নাউন আবার ভার্ব দুটোই, without breaking, showing and strength and resilience that defies, defies অর্থাৎ প্রকাশ্য বিরোধিতা, এটা হচ্ছে একটা ভার্ব, দ্য ইমাজিনেশন। আমি দেখেছি মানুষ কিভাবে ভেঙে না পড়ে আক্রমণ এবং অত্যাচারের বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে এবং এমন শক্তি ও প্রাণোচ্ছলতা দেখিয়েছে যা কল্পনাকেও হার মানায়। I learned that courage was not the absence of fear but the অর্থাৎ বিজয়, এটা একটা নাউন, ওভার ইট। আমি শিখলাম সাহস বলতে ভয়কে জয় করাই বোঝায়। I felt fear myself more times than I can remember, but I hid it behind a mask. Mask অর্থাৎ মুখোশ, এটা নাউন, of boldness. Boldness অর্থাৎ সাহস, এটাও হচ্ছে একটা নাউন। দেখো, যতবার মনে পড়ে তার চাইতে বেশিবার আমি নিজে ভয় অনুভব করেছিলাম, কিন্তু আমি সাহসের মুখোশের আড়ালে তা লুকিয়ে রেখেছিলাম। The brave man is not he who does not feel afraid, but he who conquers the fear. সাহসী ব্যক্তি সে নয় যে ভীতি বোধ করে না, সাহসী সেই যে ওই ভয়টাকে জয় করে।
I never lost hope that this great ট্রান্সফরমেশন হচ্ছে নাউন, এটার অর্থ রূপান্তর, ঠিক আছে। would occur অর্থাৎ ঘটা, এটা একটা ভার্ব। আমি কখনো আশা হারাইনি যে এই বৃহৎ রূপান্তর ঘটবে। not only because of the great heroes অর্থ এখানে বীরগণ বুঝিয়েছেন, এটা একটা নাউন। I have already cited অর্থাৎ উদ্ধৃত, এটা একটা ভার্ব। but because of the courage of the ordinary অর্থাৎ স্বাভাবিক, এটা একটা অ্যাডজেক্টিভ। men and women of my country, এটা শুধুমাত্র আমি যে সকল বড় বড় বীরদের কথা ইতিমধ্যে উল্লেখ করেছি তাদের কারণেই নয়, কিন্তু আমার দেশের সাধারণ পুরুষ ও নারীদের সাহসিকতার জন্য। I always knew that deep down in every human heart there was mercy অর্থাৎ ক্ষমা, এটা একটা নাউন। and generosity অর্থাৎ উদারতা, ঠিক আছে। আমি সবসময় বিশ্বাস করতাম যে প্রতিটা মানুষের অন্তরের গভীরে ছিল করুণা এবং উদারতা। No other is born hating another person because of the color of his skin or his background অর্থাৎ পটভূমি, এটা একটা নাউন। or his religion অর্থাৎ ধর্ম, ঠিক আছে। অর্থাৎ দেহের রঙের জন্য অথবা তার প্রেক্ষাপট অথবা ধর্মের জন্য কারো প্রতি ঘৃণা নিয়ে কেউ জন্মায় না। People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love. For love comes more naturally to the human heart than its opposite. মানুষকে ঘৃণা করা শিখতে হবে যদি তারা ঘৃণা করতে শিখে। তাদেরকে ভালোবাসতে শেখানো যাবে, কারণ ভালোবাসা তার বিপরীতটি অপেক্ষা অধিক স্বাভাবিকভাবে মানুষের অন্তরে আসে। ইভেন ইন দ্য গ্রিমেস্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সুপারলেটিভ অফ গ্রিম, ঠিক আছে। সুপারলেটিভের গ্রিম মানে সুপারলেটিভ যে গ্রিমটা আছে সেটার মানে হচ্ছে গ্রিম হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রিমেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রিম, যার অর্থ নির্মম, ঠিক আছে। Times in prison when my comrades and I were pushed to our limits, I would see a glimmer of humanity in one of the guards' verbs just for a second, but it was enough to reassure অর্থাৎ আশ্বস্ত করা, এটা হচ্ছে একটা ভার্ব। and keep me going, কি কারাগারে কঠোরতম দিনগুলোতে যখন আমাকে এবং আমার সঙ্গীদের চরম কষ্টে নিপতিত করা হয়েছিল, আমি একজন প্রহরীর মধ্যে মানবতার ক্ষীণ আলো দেখতে পেতাম। হয়তো মাত্র 1 সেকেন্ডের জন্য, কিন্তু আমাকে আশ্বস্ত করতে এবং সচল রাখতে ওইটুকুই যথেষ্ট ছিল। Man's goodness is a flame অর্থাৎ শিখা, এটা হচ্ছে নাউন। that can be hidden but never extinguished অর্থাৎ নেভানো, যেটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। অর্থাৎ মানুষের সততা একটি অগ্নিশিখা যা লুকানো যেতে পারে কিন্তু কখনো নির্বাপিত করা যায় না। We took up the struggle with our eyes wide open, under no illusion হচ্ছে নাউন অর্থাৎ ভ্রম, that the path would be an easy one. আমাদের দৃষ্টি সম্পূর্ণ খোলা রেখেই সংগ্রাম শুরু করেছিলাম। আমাদের এমন কোনো ভুল ধারণা ছিল না যে আমাদের পথ সহজ হবে। As a young man, when I joined the African National Congress, I saw the price of my comrades paid for their beliefs অর্থাৎ বিশ্বাস, এটা হচ্ছে নাউন, and it was high. যুবক অবস্থায় যখন আমি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করি, আমি দেখতে পাই আমার সঙ্গীদের তাদের বিশ্বাসের জন্য কি মূল্য দিতে হয়েছিল, আর এটি ছিল উচ্চ মূল্য। For myself, I have never regretted অর্থাৎ অনুতাপ, এটা হচ্ছে একটা ভার্ব। my commitment অর্থাৎ অঙ্গীকার, এটা একটা নাউন। to the struggle, and I was always prepared to face the hardships হচ্ছে দুর্ভোগ, এটা একটা নাউন। that affected অর্থাৎ প্রভাবিত, এটা হচ্ছে ভার্ব। me personally, ঠিক আছে। তো এটার অর্থ হচ্ছে নিজের কথা বলতে গেলে সংগ্রামের জন্য গৃহীত দায়িত্বের জন্য আমি কখনো অনুতাপ করিনি এবং
ব্যক্তিগতভাবে আমাকে যে সকল কষ্ট ক্ষতিগ্রস্ত করেছিল তার মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত ছিলাম। বাট মাই ফ্যামিলি পেইড আ টেরিবল, অর্থাৎ টেরিবল অর্থ ভয়ঙ্কর, অ্যাডজেক্টিভ, প্রাইস, ফার্বস, টু ডিয়ার আ প্রাইস ফর মাই কমিটমেন্ট। কিন্তু আমার পরিবারকে আমার অঙ্গীকারের জন্য ভয়ানক মূল্য দিতে হয়েছিল, হয়তো অত্যন্ত বেশি মূল্য। ইন লাইফ এভরি ম্যান হ্যাজ টুইন, টুইন অর্থাৎ এখানে যমজ বা দুই বোঝায়, এটা একটা নাউন আবার অ্যাডজেক্টিভ দুটোই। অব্লিগেশনস অর্থাৎ নৈতিক বাধ্যবাধকতা, ঠিক আছে, এটা একটা নাউন, অর্থাৎ অব্লিগেশনস টু হিজ ফ্যামিলি, টু his parents, to his wife and children, and he has obligation to his people, his community, his country. জীবন প্রতিটি মানুষের দুটি নৈতিক বাধ্যবাধকতা আছে, পরিবারের প্রতি, পিতামাতার প্রতি, স্ত্রী এবং সন্তানের প্রতি বাধ্যবাধকতা, আর তার বাধ্যবাধকতা আছে জনগণের প্রতি, তার সম্প্রদায়ের প্রতি, তার দেশের প্রতি। ইন আ সিভিল, সিভিল হচ্ছে মানব সমাজ বিষয়ক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড হিউম্যান, হিউম্যান হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে মানবিক। সোসাইটি, ইচ ম্যান ইজ অ্যাবল টু ফুলফিল দোজ অব্লিগেশনস অ্যাকর্ডিং টু হিজ ওন ইনক্লিনেশনস, অর্থাৎ প্রবণতা, ঠিক আছে, এটা একটা নাউন, অ্যান্ড অ্যাবিলিটিস। মানব সম্প্রদায়ের সহৃদয় সমাজে প্রতিটি মানুষ তার নিজের প্রবণতা এবং সক্ষমতা অনুযায়ী ওই বাধ্যবাধকতাগুলোকে পূর্ণ করতে সক্ষম। বাট ইন আ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল ফর ম্যান অফ মাই বার্থ অ্যান্ড কালার টু ফুলফিল বোথ অফ দোজ অব্লিগেশনস। দক্ষিণ আফ্রিকার মতো একটি দেশে আমার মতো পরিবারের এবং বর্ণের একজন মানুষের জন্য দুটি বাধ্যবাধকতাই পূরণ করা প্রায় অসম্ভব ছিল। South Africa, a man of a man of color who attempt অর্থাৎ বিচ্ছিন্ন, এটা হচ্ছে একটা verb, to live as a human being was punished and isolated হচ্ছে বিচ্ছিন্ন, ঠিক আছে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে দক্ষিণ আফ্রিকায় যে কৃষ্ণাঙ্গ মানুষ একজন মানুষ হিসাবে বাঁচতে চাইতো তাকে শাস্তি পেতে হতো এবং তাকে বিচ্ছিন্ন করা হতো। এবার দেখো, ইন সাউথ আফ্রিকা এ ম্যান হু ট্রাই টু ফুলফিল অর্থাৎ পূর্ণ, এটা একটা ভার্ব, হিজ ডিউটি টু হিজ পিপল ওয়াজ ইনএভিটেবলি অর্থাৎ অনিবার্য, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। রিপড, এটা একটা ভার্ব, অর্থাৎ একটানে ছিঁড়ে ফেলা বা ছিন্ন ভিন্ন করে দেওয়া। ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ হোম অ্যান্ড ওয়াজ ফোর্সড টু লিভ আ লাইফ অ্যাপার্ট আ টুয়াইলাইট অর্থাৎ গোধূলি, এটা একটা নাউন। এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব, এটাও নাউন। অফ সেক্রেসি অর্থাৎ গোপনীয়তা, এটা নাউন। অ্যান্ড রিবিলিয়ন্স অর্থাৎ বিদ্রোহ, ঠিক আছে, এটাও একটা নাউন। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে ব্যক্তি তার দেশবাসীর প্রতি তার কর্তব্য সম্পন্ন করতে চাইতো তাকে অপরিহার্য রূপে তার পরিবার এবং গৃহ হতে বিচ্ছিন্ন করা হতো এবং একান্তে গোপনীয়তা এবং বিদ্রোহের সন্ধ্যালোকের জীবনযাপন করতে বাধ্য করা হতো। Did not in the beginning choose place my people above my family, but in attempting to serve my people I found that I was prevented অর্থাৎ নিবৃত্ত, এটা হচ্ছে একটা verb, from fulfilling my obligations as a son, a brother, a father and a husband. দেখো, এটার অর্থ হচ্ছে আমি প্রথমে আমার দেশবাসীদের আমার পরিবারের ঊর্ধ্বে স্থান দিতে চাইনি, কিন্তু দেশবাসীগণকে সেবা করার চেষ্টা করতে গিয়ে আমি দেখলাম যে আমি পুত্ররূপে, ভ্রাতারূপে, পিতারূপে এবং একজন স্বামীরূপে আমি আমার নৈতিক বাধ্যবাধকতা পূরণে বাধাগ্রস্ত হচ্ছি। In that way my commitment to my people, to the millions অর্থ 10 লক্ষ, এটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুটোই, অফ সাউথ আফ্রিকানস আই উড নেভার নো অর মিট ওয়াজ অ্যাট দ্য এক্সপেন্স অর্থাৎ ব্যয়, এটা একটা নাউন, অফ দ্য পিপল আই নিউ বেস্ট অ্যান্ড লাভড মোস্ট।
ওইভাবে দেশবাসীগণের প্রতি আমার অঙ্গীকার লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকাবাসী যাদের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ বা পরিচয় হবে না তাদের মূল্যেই হলো যাদের আমি সবচাইতে বেশি ভালোভাবে জানতাম এবং সবচাইতে বেশি ভালোবাসতাম। এটি ছিল তেমন সরল অথচ অবোধগম্য। It was as simple and yet an comprehensible অর্থাৎ অবোধগম্য adjective as the moment a small child asks her father, "Why can you not be with us?" And the father must utter অর্থাৎ বলা, এটা হচ্ছে verb, the terrible words, "There are other children like you, a great many of them." And then I was not born with a hunger. Hunger হচ্ছে ক্ষুধা, ক্ষুধা হচ্ছে এখানে noun plus verb দুটোই, to be free অর্থাৎ স্বাধীন হওয়ার ক্ষুধা নিয়ে আমি জন্মাইনি। I was born free, আমি স্বাধীন হয়ে জন্মেছি। Free in every way that I could know, আমার জানার সকল উপায়ে স্বাধীন আমি। Free to run in the fields near my mother's hut, free to swim in the clear stream. Stream অর্থাৎ নদী, এটা এখানে অবশ্যই নাউন যেহেতু নদী। That ran হচ্ছে রানের একটা ফর্ম। My village, free to roast meals. তো এখানে দেখো মিলিস একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা আটার মতো একটা শস্য, অর্থাৎ আটার মতো কিছু তৈরি হয় খাওয়ার উপযোগী। Under the stars and right the broad অর্থাৎ চওড়া, এটা একটা অ্যাডজেক্টিভ, back of slow moving bulls। তো এখানে বুলস অর্থাৎ ষাঁড়। দেখো আমার মার কুড়ে ঘরের কাছে মাঠগুলোতে দৌড়ানোতে স্বাধীন ছিলাম আমি। আমাদের গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত নদীর স্বচ্ছ পানিতে সাঁতার কাটায় স্বাধীন। তারকা খচিত আকাশের নিচে রুটি সেকায় স্বাধীন এবং মন্থরগামী ষাঁড়ের চওড়া পিঠে চড়ে যাওয়ার স্বাধীন। As long as I obeyed, obey অর্থাৎ পালন, এটা হচ্ছে verb, my father, and abide by অর্থাৎ মেনে চলা, এটা হচ্ছে একটা verb, the customs অর্থাৎ প্রথা, of my tribe অর্থাৎ উপজাতি, এটা একটা নাউন। I was not troubled by the laws of man or God, যতক্ষণ আমি বাবার আদেশ মানতাম এবং আমাদের উপজাতির প্রথা মেনে চলতাম, আমাকে মানুষের বা ঈশ্বরের আইন কোনো অসুবিধার সৃষ্টি করেনি। It was only when I began to learn that my boyhood freedom was an illusion, when I discovered as a young man that my freedom had already been taken from me, that I began to hunger for it. শুধুমাত্র যখন আমি বুঝতে আরম্ভ করলাম যে আমার বাল্য স্বাধীনতা ছিল একটা ভ্রম বা ভ্রান্তি, ইলুশন অর্থাৎ ভ্রান্তি বা ভ্রম, যখন আমি যুবক হয়ে আবিষ্কার করলাম যে আমার স্বাধীনতা ইতিমধ্যে আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, আমি এটার জন্য ক্ষুধা অনুভব করলাম। At first, as a student, I wanted freedom only for myself. The ট্রানজিটরি অর্থাৎ স্বল্পকাল স্থায়ী, যেটা একটা অ্যাডজেক্টিভ, ফ্রিডমস অফ বিং অ্যাবল টু স্টে অর্থাৎ থাকা, এটা একটা ভার্ব, আউট অ্যাট নাইট, রিড হোয়াট আই প্লিজ, অ্যান্ড প্লিজড হচ্ছে দয়া, এখানে ভার্ব, গো ওয়্যার আই চুজ। প্রথমে ছাত্র অবস্থায় আমি শুধু আমার জন্যই স্বাধীনতা চাইলাম, রাত্রিতে বাইরে থাকার, যা খুশি পড়ার, যেখানে খুশি যাওয়ার, স্বল্পকাল স্থায়ী স্বাধীনতা। Later, as a young man in Johannesburg, I yearned অর্থাৎ আকাঙ্ক্ষা অনুভব করলাম, yearned হচ্ছে একটা verb, for the basic and honorable freedom of achieving my potential,
পোটেনশিয়াল অর্থ সম্ভাব্য, এটা একটা অ্যাডজেক্টিভ। অফ আর্নিং মাই কিপ, কিপ অর্থাৎ এখানে হচ্ছে খোরাক বুঝিয়েছেন, যেটা হচ্ছে একটা নাউন। অফ marrying and having a family, the freedom not to be obstruct অর্থাৎ বাধা, এটা একটা ভার্ব। ইন আ লawful লাইফ, এর মানে হচ্ছে পরে জোহানেসবার্গে যুবক অবস্থায় আমার সম্ভাবনা সমূহ অর্জন করার, আমার খোরাক অর্জন করার, বিয়ে করার এবং একটি পরিবার থাকার বিধিসম্মত জীবনযাপনে যে স্বাধীনতায় বাধা দেওয়া যায়, সে সকল মৌলিক এবং সম্মানজনক স্বাধীনতা লাভের জন্য আমি আকুল আকাঙ্ক্ষা অনুভব করলাম। কিন্তু তখন আমি ধীরে ধীরে দেখলাম যে শুধু আমি একাই পরাধীন নয়। বাট দেন আই স্লোলি স দ্যাট নট অনলি ওয়াজ আই নট ফ্রি, আমি অনুভব করলাম যে আমি একাই পরাধীন নয়। বাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার নট ফ্রি, আমার ভাই বোনেরাও স্বাধীন নয়। I saw that it was not just my freedom that was curtailed অর্থাৎ কাটছাট করা, যেটা একটা ভার্ব। অর্থাৎ আমি দেখলাম যে শুধু যে আমার স্বাধীনতায় কাটছাট করা হয়েছে তা নয়, বাট দ্য ফ্রিডম অফ এভরিওয়ান হু লুকড লাইক আই ডিড, আমার মতো দেখতে প্রত্যেকেরই স্বাধীনতা কাটছাট করা হয়েছে। দ্যাট ইজ ওয়েন আই জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তখনকার কথা যখন আমি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করলাম। অ্যান্ড দ্যাট ইজ ওয়েন দ্য হাঙ্গার ফর মাই ওন ফ্রিডম বিকেম দ্য গ্রেটেস্ট হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল, আর তখনই আমার নিজের স্বাধীনতার আকাঙ্ক্ষা আমার দেশবাসীগণের স্বাধীনতার জন্য বৃহত্তর আকাঙ্ক্ষায় পরিণত হলো। ইট ওয়াজ দিস ডিজায়ার for the freedom of my people to live their lives with dignity অর্থাৎ মর্যাদা, এটা একটা নাউন। অ্যান্ড সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান, এটাও একটা নাউন, ঠিক আছে। দ্যাট অ্যানিমেটেড অর্থাৎ প্রাণ সঞ্চার, এটা একটা ভার্ব। মাই লাইফ দ্যাট ট্রান্সফর্ম অর্থ রূপান্তর, এটাও একটা ভার্ব। ফ্রাইটেন্ড ইয়াং অর্থাৎ ভীত যুবক, এটা একটা ফ্রাইটেন্ড অর্থাৎ অ্যাডজেক্টিভ, এটা ঠিক আছে, অর্থাৎ ভীত। ম্যান ইনটু আ বোল্ড ওয়ান, বোল্ড অর্থাৎ সাহসী, এটা একটা অ্যাডজেক্টিভ। সম্ভ্রম এবং আত্মসম্মানের সাথে দেশবাসীগণের বাঁচার স্বাধীনতার আকাঙ্ক্ষা আমার জীবনকে অনুপ্রাণিত করলো, একটি ভীত যুবককে একটি সাহসী যুবকে রূপান্তরিত করলো। দ্যাট টার্ন অফ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড, ফ্যামিলি লাভিং এখানে অ্যাডজেক্টিভ, অর্থ পরিবার প্রিয়। ইনটু আ ম্যান উইদাউট আ হোম, দ্যাট ফোর্সড আ লাইফ লাভিংও এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ জীবন প্রিয়। ম্যান টু লাইভ লাইক আ মঙ্ক মানে সন্ন্যাসী, এটা এখানে নাউন, ঠিক আছে। দেখো, একজন আইন মান্যকারী আইনজীবীকে একজন অপরাধী ব্যক্তিতে পরিণত করলো, একজন পরিবার প্রিয় স্বামীকে একজন গৃহহীন মানুষে পরিণত করলো, যা একটা সংস্কার প্রিয় মানুষকে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে বাধ্য করলো। আই এম নো মোর ভার্চুয়াস অর্থাৎ পূর্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। অর সেলফ স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ বা এরকম কিছু, অ্যাডজেক্টিভ, এটা একটা। দেন দ্য নেক্সট ম্যান বাট আই ফাউন্ড দ্যাট I could not even enjoy the poor and limited অর্থাৎ সীমিত, এটা একটা অ্যাডজেক্টিভ। ফ্রিডমস অর্থাৎ স্বাধীনতা। I was allowed when I knew my people were not free, আমি পাশের ব্যক্তিটির চাইতে অধিক সৎ বা আত্মত্যাগী নই, কিন্তু যখন আমি দেখলাম যে আমার দেশবাসীগণ স্বাধীন নয়, তখন আমাকে যে সামান্য সীমিত স্বাধীনতাটুকু দেওয়া হয়েছিল তাও আমি উপভোগ করতে পারলাম না। ফ্রিডম ইজ ইনডিভিজিবল অর্থাৎ অবিচ্ছেদ্য, এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য চেইন অর্থাৎ শৃঙ্খল, এটা একটা নাউন। অন এনি ওয়ান অফ মাই people were the chains on all of them, the chains on all of my people were the chains on me, স্বাধীনতা অবিভাজ্য, আমার দেশবাসীগণের যে কোনো একজনের শৃঙ্খল সকলের শৃঙ্খলের তুল্য, দেশবাসীগণের সকলের শৃঙ্খল আমার শৃঙ্খল তুল্য। ওই দীর্ঘ এবং নিঃসঙ্গ বছরগুলোতে আমার আপন ব্যক্তিদের স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা শ্বেতকায় কৃষ্ণকার নির্বিশেষে সকল ব্যক্তির স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষায় পরিণত হলো। আমি যে কোনো কিছু বোঝার মতোই বুঝতে পারলাম, অত্যাচারিতদের মতোই অত্যাচারীদেরও মুক্ত করতে হবে।
It was during those long and lonely years that my hunger for the freedom of my own people became a hunger for the freedom of all people, white and black. ওই দীর্ঘ এবং নিঃসঙ্গ বছরগুলোতে আমার আপন ব্যক্তিদের স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা শ্বেতকায় কৃষ্ণকায় নির্বিশেষে সকল ব্যক্তির স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষায় পরিণত হলো। I knew as well as I knew anything that the oppressor must be liberated just as surely as the oppressed. আমি যে কোনো কিছু বোঝার মতোই বুঝতে পারলাম অত্যাচারিতদের মতোই অত্যাচারীদেরও মুক্ত করতে হবে। A man who takes away another man's freedom is a prisoner অর্থাৎ বন্দি। এটা হচ্ছে একটা নাউন অফ হ্যাট্রেড অর্থাৎ ঘৃণা। হি ইজ লকড হচ্ছে অ্যাডজেক্টিভ। বিহাইন্ড দ্য বার্স অফ প্রেজুডিস অর্থাৎ সংস্কার, এটা হচ্ছে একটা নাউন। অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস, যে ব্যক্তি অন্য ব্যক্তির স্বাধীনতা হরণ করে সে ঘৃণার কারাগারে বন্দী, সে কুসংস্কার এবং সংকীর্ণ চিত্ততার কারাগারে বন্দী। I am not truly free if I am taking away someone else's freedom, just as surely as I am not free when my freedom is taken from me. আমি যদি অন্যের স্বাধীনতা হরণ করি আমি প্রকৃতপক্ষে স্বাধীন নই, ঠিক যেমনইভাবে আমার স্বাধীনতা হরণ করা হলে আমি স্বাধীন থাকি না। The oppressed and the oppressor alike are robbed of their humanity অর্থাৎ মানবতা, robbed অর্থ অ্যাডজেক্টিভ, এটা বেআইনিভাবে সম্পদ বঞ্চিত, এবং হিউম্যানিটি হচ্ছে মানবতা, যেহেতু এটা একটা নাউন। তো লাস্ট এই লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? নিপীড়িত এবং নিপীড়ক একইভাবে মানবতা থেকে বঞ্চিত হয়। When I walked out of prison that was my mission অর্থাৎ ধর্মপ্রচারের ব্রত বা কোনো কিছুর ব্রত, এটা একটা নাউন। To liberate অর্থাৎ মুক্ত, এটা হচ্ছে ভার্ব। The oppressed and the oppressor both, যখন আমি কারাগার হতে বের হয়ে এলাম আমার ব্রত হলো অত্যাচারী এবং অত্যাচারিত উভয়কে মুক্ত করা। Some say that has now been achieved অর্থাৎ অর্জিত, এটা হচ্ছে একটা ভার্ব। কেউ কেউ বলেন এখন সেটি অর্জিত হয়েছে, অর্থাৎ আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। But I know that is not the case অর্থাৎ ঘটনা, এটা হচ্ছে একটা নাউন। সত্য এই যে আমরা এখনো মুক্ত হইনি, আমি এটা জানি, ঠিক আছে। The truth is that we are not yet free, আমরা এখনো মুক্ত নই, এটাই সত্য। We have merely achieved the freedom to be free, the right not to be oppressed. আমরা শুধুমাত্র স্বাধীন হওয়ার স্বাধীনতা, অত্যাচারিত না হওয়ার অধিকার অর্জন করেছি। We have not taken the final step of our journey. আমরা আমাদের যাত্রাপথের শেষ পদক্ষেপ ফেলিনি, but the first step on a longer and even more difficult road. এটি একটি দীর্ঘতর এবং এমনকি কঠিনতর যাত্রা পথের প্রথম পদক্ষেপ ফেলেছি আমরা। For to be free is not merely, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। merely কোনো অ্যাডজেক্টিভ না, এটা একটা অ্যাডভার্ব। To cast অর্থ of one's chain, but to live in a way that respects and enhances দ্য ফ্রিডম অফ আদার্স। কারণ স্বাধীন হওয়া শুধু শিকল ছিঁড়ে ফেলা নয়, তা এমন এক জীবনযাপন যা অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান। দ্য ট্রু টেস্ট অফ আওয়ার ডিভোশন অর্থাৎ ধর্মানুরাগ, এটা একটা নাউন। টু ফ্রিডম ইজ জাস্ট বিগিনিং, স্বাধীনতার প্রতি আমাদের নিষ্ঠার প্রকৃত পরীক্ষা সবেমাত্র আরম্ভ হলো। I have walked that long road to freedom. পৌঁছানোর এই দীর্ঘ পথ আমি হেঁটেছি। I have tried not to falter অর্থাৎ অনিশ্চিতভাবে চলা, এটা একটা ভার্ব। আমি দ্বিধান্বিত না হওয়ার চেষ্টা করেছি। I have made missteps অর্থাৎ ভুল পদক্ষেপ, এটা একটা নাউন। Along the way, চলার পথে আমি ভুল পদক্ষেপ ফেলেছি। বাট আই হ্যাভ ডিসকভার্ড দ্য সিক্রেট দ্যাট আফটার ক্লাইম্বিং একটা ভার্ব, এর অর্থ আরোহণ। আ গ্রেট হিল
one only finds that there are many more hills to climb. আমি এই গোপন কথাটিও আবিষ্কার করেছি যে একটি বড় পাহাড় আরোহণ করার পরই কোনো ব্যক্তি জানতে পারে যে আরও অনেক বড় পাহাড় তাকে আরোহণ করতে হবে বা পাড়ি দিতে হবে। I have taken a moment here to rest to steal a view of the, এখানে দেখো steal a view অর্থ চুপি চুপি এক নজরে দেখে যাওয়া, of the গ্লোরিয়াস অর্থাৎ অ্যাডজেক্টিভ, এটা অর্থ গৌরবময়, ভিজিটা এটা হচ্ছে নাউন অর্থাৎ দীর্ঘ সংকীর্ণ পথ, দ্যাট সারাউন্ডস মি অর্থাৎ বেষ্টন, টু লুক ব্যাক অন দ্য ডিস্টেন্স আই হ্যাভ কাম। আমি এখানে বিশ্রাম গ্রহণের জন্য অল্প একটু সময় নিয়েছি আমার চারপাশে যে গৌরবময় দৃশ্যাবলী আছে তা চুপি চুপি এক নজরে দেখে নেওয়ার জন্য। বাট আই can't rest only for a moment, for with freedom come responsibilities হচ্ছে দায়িত্ববোধ, এটা একটা নাউন, অ্যান্ড আই ডিয়ার নট লিঙ্গার অর্থাৎ যেতে দেরি করা, এটা একটা হচ্ছে ভার্ব, ফর মাই লং ওয়ার্ক ইজ নট ইয়েট এন্ডেড। এই লাইনটার অর্থ হচ্ছে যে দূর পথ আমি এসেছি তা একবার দেখে নেওয়ার জন্য আমি খুব অল্প সময়ের জন্য বিশ্রাম গ্রহণ করতে পারি, কারণ স্বাধীনতা লাভের সাথে সাথে দায়িত্ব লাভ আসে, এবং আমি বিলম্ব করতে সাহস করি কারণ আমার দীর্ঘ ভ্রমণ এখনও শেষ হয়নি। এটার সাথে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে এই লং ওয়ার্ক টু ফ্রি